নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। আসসালামু আলাইকুম, স্বাগত নতুন পাতার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাদক নির্মূল এবং যুব সমাজকে কিভাবে মাদক থেকে ফিরিয়ে আনা যায় সে বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন একজন সাংবাদিক নেতা এবং বিশ্লেষক জনাব মোহাম্মদ মোস্তাকিম খান। নতুন পাতার পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব মাদকের যে ভয়াবহতা এবং মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে আমাদের কি করণীয়। ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাকিম খান। ধন্যবাদ জানাই নতুন পাতার সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান ধনী ভাইকে, যে আজকে মাদক নিয়ে আমাদের একটি প্রশ্ন করেছেন। অত্যন্ত সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক। এই মাদক থেকে আমাদের উত্তরণের রাস্তা কি? আমি মনে করি শুধুমাত্র আইন শৃঙ্খলা প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব না। মাদক যদি নির্মূল করতে হয়, মাদক যদি প্রতিরোধ করতে হয়, আমার সন্তানদের যদি, এই যুব সমাজকে যদি মাদক থেকে উত্তোলন করতে হয়, মাদক থেকে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের করণীয় হলো খেলাধুলা, একটি বিকল্প রাস্তা। যেমন আমাদের জীবনে আমরা ছোট সময় কি করছি, স্কুল থেকে এসে আমরা দৌড়তে গেছি, মাঠ, ফুটবল, কাবাডি, এই হাডুডু, এই সমস্ত খেলা করছি। আজকে আমাদের খেলার মাঠ নেই। আমি বর্তমান সরকারের প্রধান থেকে শুরু করে মাঠ পর্যায়ে যিনি ওয়ার্ড কাউন্সিলর আছেন, ওয়ার্ড মেম্বার আছেন, ওয়ার্ডের নেতা আছেন, বিভিন্ন পর্যায়ের নেতা আছেন, নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই মাদক শুধু শক্তি প্রয়োগ করে নির্মূল করা সম্ভব না, এই আইন শৃঙ্খলা দিয়েও মাদক নির্মূল করা সম্ভব না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু মাদক বন্ধ করা বা মাদকের শাস্তি বাড়িয়ে দেওয়া বা বড় ধরনের একটা সাজা দেওয়া, এটা তাদের হাতে এই আইনটাই নেই। এই আইন নেই আমাদের দেশে। তাহলে মাদক নির্মূল করা যাবে না। মাদক নির্মূল করতে হলে খেলাধুলার বিকল্প নেই। আমার ছেলে, আমার বাইস্তা, আমার ভাস্তি, আমার ভাই কোথায় যাচ্ছে, এটা আমি অভিভাবক হিসাবে আমার একান্ত কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কোন জায়গায় প্রাইভেট পড়তে যাচ্ছে, এই সময়গুলো একবারে নজর রাখা। আর সন্তানদের খোঁজ রাখতে হলে চারটি জিনিস, আমার ব্যক্তিগত অভিমত যে চারটি জিনিস আমাদের গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, ছেলে মেয়ে যে কোনো আবদার করবে, তার আবদার পূরণ করবে। হ্যাঁ, আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে, আমি বড় ভাই হিসাবে তার আবদার পূরণ করব, কিন্তু আমি তাকে অভাব দেখাবো, চাহিদার মাত্রই তার অভাব পূরণ করবো না। সে যখন যা চাবে তাকে তখনই টাকা এনে দিব না। আমি 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন তাকে ঘোরা ভর্তা, আমার হাতে টাকা নেই, আমি অভাবে আছি। এই অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে আজকে আমাদের সমাজের ছেলেমেয়েরা, আজকে বাবা 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে দিচ্ছে। এই টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, এটা আমি গাইডলাইন হিসাবে খবর রাখি না। যার কারণে আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজকে উত্তোলন করতে হবে, এই যুব সমাজকে রক্ষা করতে হবে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে, আমাদের খেলাধুলা দিকে এগিয়ে আনতে হবে। এবং কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত আমি অনুরোধ জানাবো বর্তমান সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমার এই ভিডিওর মধ্যে যেন উনি ওই কথাটা, এই বার্তাটা পান যে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের যিনি মন্ত্রী আছেন তিনি যেন বিভিন্ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একবারে সেন্ট্রাল পর্যায় পর্যন্ত খেলাধুলার আয়োজন করেন। হাডুডু, কাবাডি, ফুটবল, বিভিন্ন ধরনের খেলা আছে। অর্থাৎ তারা যেন লেখাপড়ার টাইমটা শেষ করে, প্রাইভেট শেষ করে খেলাধুলার দিকে বাচ্চারা নজর দেয়, মোবাইলের দিকে আসক্ত না হোক, এই বিড়ি সিগারেটের দিকে আসক্ত না হোক, আড্ডা দিতে আসক্ত না হোক। এই দিক দিয়ে আমরা খেয়াল রাখে আমরা যারা ওয়ার্ড কাউন্সিলর আছেন, ওয়ার্ড মেম্বার আছেন, যারা এই যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্ন ছোট ছোট টুর্নামেন্ট যদি আয়োজন করে একের পর এক যেন পাড়া মহল্লার ছেলেরা খেলাধুলার দিকে এগিয়ে থাকে, তাহলে আমরা এই মাদক থেকে রক্ষা পাবো এবং যুব সমাজকে রক্ষা করতে পারবো। নতুন পাতার সম্পাদককে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, জনাব মোস্তাকিম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন পাতা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।